হ্যালো গাইস, আজকে যে আমার জন্মদিনে এই ঘটনাটা ঘটে যাবে আমি কল্পনাও করতে পারিনি। কি ঘটলো আমার সাথে চলো তাহলে শুরু থেকে শুরু করি। যেহেতু আজকে আমার জন্মদিন তাই মা আমাকে দিয়ে দিল সকাল সকাল স্পেশাল খাবার, শুকনো ফ্রাইড রাইস, সাম টমেটো, মূলো এন্ড ধনেপাতা কাটি, আলুর পুর উইথ বেসনের ছাড়িং এন্ড ভাজিং। দিস ইজ 5 টাকা সাইজ চপ। আমার ইংলিশ শুনে কেউ মরে গেলে ভাই আমার দায়িত্ব নাই। এদিকে হাত পাক করে আমার স্পেশাল খাবার খেয়ে নিয়ে গরিবের টিস্যু অর্থাৎ গামছায় মুখটা মুছে নিলাম। আর এই টিস্যুতে আমরা বাঙালিরা হাত ছাড়া অন্য কিছু মুছে থাকি, যেটা আমি আর বললাম না। বললে হয়তো আমার কিছু কিছু বন্ধু কমেন্ট বক্স ভরিয়ে দেবে খিস্তিতে, আবার গোটা কয়েক কিস্তিতে। এইদিকে আমি সাত করে নিয়েছি এক জায়গায় যাবো বলে। আমার জন্য নাকি একটা সারপ্রাইজ আছে, আর সারপ্রাইজটা যাতে ওভারফ্লো না হয়ে যায় সেটার জন্য একটা 2 লিটারের বোতল নিয়ে নিলাম। এরপর ফাটাফাট আমার 5 কোটি টাকার বিএমডব্লিউর দিকে চলে গেলাম। তোমরা হয়তো ভাবছো পাশে এটা কি? এটা আমার একমাত্র শ্বশুরের একমাত্র মেয়ে, মানে আমার বউ। এরপর আমি বললাম কোন দিকে যাব, তারপর আমার বউ বলল আমি যেদিকে বলবো সেদিকে যাবে। তখন আমি বললাম এটা আবার নতুন কি? জবের থেকে বিয়ে হয়েছে, আমি তো এই কাজটাই করছি। এরপর আসুরের মোড় পেরিয়ে সোজা চলে যেতে থাকলাম। এরপর বউ বলল বাঁ দিকে যেতে। এরপরে ভাবলাম বিরাট বড় একটা সারপ্রাইজ আছে আমার জন্য। A few moments later. ওয়েলকাম টু বড়জোড়া হসপিটাল। এটা সারপ্রাইজ না প্র্যাঙ্ক হলো আমার সাথে সেটাই আমি বুঝতে পারছি না। যাই হোক, ওইদিকে বউ চলে গেল টিকিট কাউন্টারে লাইন দিতে। তাই আমাকে নাকি এখন একটু ওয়েট করতে হবে। তাই ইট সিমেন্ট দিয়ে তৈরি ভিআইপি চেয়ারে বসে পড়লাম। এরপরে কাউন্টারে যে ছিল সে বললো ফার্স্ট ফ্লোরে চলে যাও। এরপর ফটাফট লিফটের ভিতরে ঢুকে গেলাম, কিন্তু লিফটের ভিতরে ঢুকতেই দেখি একটা ক্যালকুলেটর সেট করা রয়েছে। তাই আমি কটা সুইচ টিপে বন্ধুর কাছে ক টাকা পাই হিসাব করে নিলাম। এরপরে লিফট থেকে বেরোতেই দেখি আমরা 4th ফ্লোরে চলে এসেছি। এরপর অনেক কাণ্ড করে চলে এলাম ফার্স্ট ফ্লোরে। এখানকার কাজ মিটিয়ে চলে গেলাম আবার সেই লিফটের কাছে। কেন জানি না লিফট দেখলেই ভয় লাগছিল। যাই হোক, শেষমেশ গ্রাউন্ড ফ্লোরে চলে এলাম। ব্লগটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। এখন আমরা ঘর যাই, চলো টাটা বাই বাই।